Hello everyone, student, welcome my back channel education tutorial. आज ক্লাস 8-এর একটি ইম্পর্টেন্ট ইংলিশ সাবজেক্টের দ্য সি পোয়েম কবিতাটির অ্যাক্টিভিটি 8-এর স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করছি। তো দেরি না করে শুরু করা যাক, চলো। তো এখানে অ্যাক্টিভিটি 8-এর তোমরা দেখতে পারবে প্রথমেই লেখা রয়েছে একটি রাইট এ স্টোরি অ্যাবাউট 80 ওয়ার্ড আসিং দ্য ফলোয়িং হিন্টস। তোমাকে নিচে কিছু হিন্ট দেওয়া আছে, সূত্রগুলি দেওয়া আছে। সেই সূত্রগুলোকে মোটামুটি তোমাকে 80টি ওয়ার্ডের মধ্যে গল্পটি লিখতে হবে বানিয়ে। তো সেই হিন্টসগুলো দেখে নাও। এখানে কি বলছে, এ কিংস প্রাউডস অফ হিজ পাওয়ার টেল হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ টেক্স হিজ courtier to the sea shore ordered the waves to move back. The waves lash at the feet of the king. The king moves back in fear. তো তোমরা বুঝতে পেরেছো এখানে কি লেখা রয়েছে। একটি রাজার তার ক্ষমতার জন্য নিজে খুব গর্বিত বোধ করত, সেই সম্পর্কে এই একটি গল্পটি লিখতে বলেছে। তো হিন্স ধরে চলো শুরু করা যাক। সবার প্রথমে হেডিং তোমরা লিখবে বড় করে, দ্য প্রাইডস স্যাটার, মানে হলো তার গর্বিতের জন্য সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তো তারপর নিচের লাইন লেখা শুরু করবে। তো ওয়ান্স দেয়ার ওয়াজ এ পাওয়ারফুল কিংস নেম ক্যানিউট। তো এখানে মানেটা কি বলছে তোমরা বুঝে নাও। একদা ক্যানিউট নামে এক বিখ্যাত এক রাজা পরাক্রমশালী ছিলেন। তো হি ওয়াজ ভ্যারি প্রাউড অফ হিজ পাওয়ার, সে খুব গর্বিত ছিল তার ক্ষমতার জন্য। হি বোস্টফুলি said that he could control everything on earth. সে তার অহংকারের সঙ্গে বলতো যে সে সব পৃথিবীর সমস্ত কিছুকেই সে নিয়ন্ত্রণ করতে পারে। তো ওয়ান ডে দ্য কিং অ্যান্ড হিজ courtier went to a seashore for an outing. তো একদিন রাজা এবং তার সভার যে সদস্যরা ছিলেন, সেই সদস্যরা তারা সমুদ্রের সৈকতে ঘুরতে গিয়েছিলেন। তো দ্য রোলিংস ওয়েভস অফ দ্য সি ওয়ার ল্যাপিংস অন দেয়ার ফিটস। তো রোলিং মানে হচ্ছে গড়িয়ে গড়িয়ে আসা, ওয়েভস মানে ঢেউগুলো, অফ দ্য সি ওয়ার ল্যাপিং অন দেয়ার ফিট মানে তাদের পায়ের কাছে যে জলগুলো ছিল, সমুদ্রের ঢেউগুলো গড়িয়ে আসছিল। তো দ্য কিং ওয়াজ অফেন্ডেড, রাজা খুব অসন্তুষ্ট হয়ে গেল, অর্থাৎ রেগে গিয়েছিলেন। হি সেইড ইন এ কমেন্ডিং টোনস, সে তখন একটি আদেশের সুরে বলল, ইউ ওয়েভস, তুমি ইউ ওয়েভস মুভস ব্যাক, ঢেউ সব তোমরা সরে যাও, পিছনে সরে যাও। এই কথাটি আদেশের সঙ্গে বলেছিল। তো জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে এ লার্জ ওয়েভ ব্রোক অ্যাট দ্য শোর। তো সেই মুহূর্তে একটি বড় ঢেউ, তাদের সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউগুলো রাজার পায়ের কাছে এসে স্পর্শ করছিল। তো ইট wrenched that king and the courtier out and out. তো সেই ঢেউয়ের যে জলগুলো ছিল, সেই জলগুলো স্পর্শ করাতে রাজা এবং সবার যে সদস্যরা ছিল সবাই ভিজে গিয়েছিল। দ্য স্টারলেট কিং হিমসেলফ মুভস ব্যাক ইন ফিয়ার। আর সেই মুহূর্তেই তারা সেই সমুদ্র সৈকতের যে জলগুলোকে ভয় পেয়ে তারা পিছিয়ে চলে গেল। তো এ থেকে আমরা বুঝতে পারি যে মোরালিটি হিসেবে তোমাদের লিখতে হবে নীতি কথা। মোরালিটি মানে নীতি কথা। তো এখানে লাল পেন দিয়ে না কালো পেন দিয়ে তোমরা সেটাকে আন্ডারলাইন করে লিখবে। ইট ইজ ফুলিশ টু ট্রাই টু ডোমিনেট ওভার নেচার। তো প্রকৃতির উপর প্রভুত্ব করা, প্রকৃতির উপরে খোদকদারি করা চেষ্টা মূর্খামির কাজ হয়। সেটি আমরা
অলওয়েজ আমরা সর্বদাই জানি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি পুরো বিশ্ববিখ্যাত বিশ্বের নেচার যে রয়েছেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। আর তাকে কারো কোনো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো এই ছিল গল্পটি, তোমাদের ক্লাস 8-এর যে এই গল্পটি খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড সেমেটিভে তোমরা শিখে নেবে। তো আজ এই পর্যন্তই।